দর্শক, কাঁচা বাজারে কিন্তু সরবরাহ আছে স্বাভাবিক, অথচ দামে একেবারেই স্বস্তি নেই। দর্শক, আমাদের কথার আজকের পর্বে আমরা জানব এই বিষয় নিয়েই সাধারণ মানুষের ভাবনা। আমি মাহফুজা মোসলেহি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্ব দেখার জন্য। তবে এর আগে চলুন দেখে আসি এ বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। কারফিউ পরিস্থিতি শিথিল ও যান চলাচল স্বাভাবিক হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে রাজধানীর সবজির বাজারে। নতুন করে দাম না বাড়ায় স্থিতিশীল রয়েছে সব ধরনের সবজির দাম। কেজিতে 40 টাকা কমে কাঁচামরিচ 200 টাকায় পাওয়া যাচ্ছে। আগের মতোই বাড়তি দামে পেঁয়াজ 120 টাকা ও আলু 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এদিকে সরবরাহে ঘাটতি না থাকলেও সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে চালের দাম। অন্যদিকে কেজিতে 10 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকায়, আর সোনালী মুরগির কেজি 280 থেকে 300 টাকা। গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। বিক্রেতারা বলছেন পর্যাপ্ত সরবরাহ থাকায় পণ্যের দাম আগের চেয়ে কমেছে। পানি একটু কমতেছে, মাছ একটু ধরা পড়তেছে, এই কারণে দাম একটু কমতেছে। ক্রেতা বাজারে এমনি ভয়ে আতঙ্কে জানি কিনা, আর এমনি সবজি বাজারে এমনি অনেক সস্তা হয়ে গেছে আগের থেকে। অনেক আমদানি, আমাদের ব্যবসা বাণিজ্য নেই, অবস্থা খুব খারাপ। তবে ক্রেতারা বলছেন ক্রয় ক্ষমতা নাগালের বাইরে চলে যাওয়ায় বাজারের ক্ষেত্রে সমন্বয় করতে হচ্ছে। পণ্যের দাম বাড়ে, আমার কাটতিত হয়, খাবারের উপর আমাদের সে চাপটা পড়ে। মানে বাজারে আসলে মানি ব্যাগ ফাঁকা, একদম কিচ্ছুই থাকে না। এগুলো যে জিনিসটা মনে করছেন আমি 2 কেজি নেবো, সেটা আপনাকে 1 কেজির মধ্যে সীমাবদ্ধ রাখতে হচ্ছে। সব ক্ষেত্রেই তাই। ইনকামের জায়গা থেকে আসলে বাজারে এসে মিলানো যায় না সবকিছু। ভরা মৌসুমেও বাজারে কাঙ্ক্ষিত দামে মিলছে না ইলিশ। বাজারে 800 টাকার নিচে ছোট ইলিশও পাওয়া যাচ্ছে না। দাম না বাড়লেও ছোট বড় সব ধরনের মাছ চড়া দামেই বিক্রি হতে দেখা গেছে। এছাড়া অপরিবর্তিত রয়েছে সব ধরনের মুদি পণ্যের দাম। আরাফাত ইসলাম শুভ, এটিএন নিউজ, ঢাকা। রিপোর্টটি দেখবার পর এবার আমরা চলুন দেখে আসি এ নিয়ে সাধারণ মানুষ কি বলছেন। পর্যাপ্ত জিনিসপত্র বাজারে আছে অবশ্যই, কিন্তু কোনো কুচক্রী মহল হয়তো বা এটা সিন্ডিকেট করে রাখছে বিধায় আমাদের মতো মধ্যবিত্ত পরিবার, নিম্ন মধ্যবিত্ত পরিবারের আমরা আসলে কিনতে পারতেছি না। এটা সহনীয় করা উচিত সরকারের। এই ব্যাপারে আমরা প্রতিনিয়তই দেখি যে সরকার, এই যে আপনারা মিডিয়াতে দেখাচ্ছেন, কিন্তু তারপরেও এটার কোনো সুষ্ঠু প্রতিক্রিয়া হচ্ছে না। সরবরাহ প্রচুর থাকলেও বাড়তি দাম দিয়ে কিনতে হচ্ছে। আমার মনে হচ্ছে এখানে কোনো অসাধু চক্র আছে যারা এটা নিয়ন্ত্রণ করে, তা না হলে তো এরকমটা হওয়ার কথা না। আজকে থেকে 6 মাস আগে যেরকম দাম ছিল, সরবরাহ যেরকম ছিল সেই অনুযায়ী দাম অবশ্যই বেড়েছে। এখনও সরবরাহ আছে, বাট বাড়তি দাম দিয়ে কিনতে হচ্ছে। বাজারে অনেক সরবরাহ আছে। ওই কাঁচামরিচ 1 কেজি কাঁচামরিচ কিনলে 200 থেকে 250 টাকা কেজি লাগে। আমাদের মতো মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষগুলোর যে পরিস্থিতি, আমরা যদি 500 টাকা নিয়ে বাজারে আসি, অলমোস্ট ওই একদিনের জন্যই আমাদের বাজার এই 500 টাকায়। কিন্তু আমাদের যে দৈনন্দিন চলার ক্ষেত্রে আমাদের যে খরচ বা বেতন বা চাকরির যে টাকা আসে, আমরা 500 টাকা ইনকাম করতে আমাদের খুব কষ্ট। বাজারে আসলে অনেক জিনিসই আছে, সব কিছুই আছে পরিপূর্ণ, বাজারে কোনো সমস্যা নাই, কিন্তু দামের একটু সমস্যা আছে। হয়তো দেশের এই দুর্যোগের ব্যাপার বা এরকমের অবস্থায় হয়তো এটা হইতে পারে, কিন্তু মাছ থেকে শুরু করে সব সবজি মোটামুটিভাবে দেখা যায় যে মানে আমরা আগে যেইভাবে করতাম সেই জায়গায় সেই তুলনায় 500 টাকা হয়তো বেশি টোটাল বাজারটা করলে আর কি। জিনিসপত্র অ্যাভেলেবেল আছে, কিন্তু আমাদের দামের নাগা হাতের বাইরে। কারণ একটি আলু, সাধারণত আলু ধরেন, আলুটা 60 থেকে 65 টাকা, আর অন্য জিনিস তো হাতের নাগার বাইরেও নেই। রসুন, আদা, এগুলো তো বলা যায় না। আর নিত্য প্রয়োজন বলতে যে চাল, যেটা আমরা আগে কিনতাম 60 টাকা, এটা 70 টাকা হয়ে গেছে। এখন আমরা যারা মধ্যবিত্ত পরিবার আছি, আমাদের চাল কেনাটাও কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু আমরা 60-70 টাকা চালটা কোনো নিম্ন দামের চাল, সেই চালটা খাওয়াটা আমাদের জন্য খুব কষ্ট হয়ে যাচ্ছে। কিশোরগঞ্জ থেকে স্বাগত জানাচ্ছি আমি শফিক আদনান। জেলা শহর বা জেলা শহরের বাইরের বাজারগুলোতে নিত্য প্রয়োজনীয় পণ্যের যথেষ্ট যোগান রয়েছে। তারপরেও সব ধরনের পণ্যের দাম বাড়তির দিকে, কোনো কিছুর দামই স্থিতিশীল নয়। দেশের বিদ্যমান পরিস্থিতির কারণে নিত্যপণ্যের দাম ওঠানামা করছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। ফলে ভোক্তা বা ক্রেতারা রয়েছে অস্বস্তিতে। এই অস্বস্তিকর পরিবেশ নিয়ে সাধারণ মানুষ কী ভাবছেন? পণ্য তো আমাদের দেশে আছে, প্রচুর মজুদ আছে,
বিভিন্ন মানে সকল দোকানে দোকানে গুদামে মানে পণ্যের মজুদ আছে, তবুও কোনো অবস্থাতেই দাম কমে না। ব্যবসায়ীরা যখন ইচ্ছে করে তখনই দাম বাড়ায় বিভিন্ন অজুহাতে। তো আমাদের মতো নিম্ন আয়ের মানুষ, আমরা যারা খেটে খাওয়া মানুষ, আমাদের পক্ষে আর মানে আমাদের সংসার চালানো কোনো অবস্থাতেই সম্ভব হচ্ছে না। এখনকার দিনে 500-1000 টাকার বাজারে কিছু হয় না। একবেলা বাজার দুই আপনি একটা মাছ কিনতে যান তাহলে 500-800 টাকা কোনো মাছ নাই। কাঁচামরিচের দাম 400 টাকার উপরে, যে সব জিনিসের দাম লাগামহীন দাম। আর এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতির কারণে অজুহাত দিয়ে আরও দাম বাড়িয়ে দিচ্ছে। বাজারে কোনো পণ্যের ঘাটতি নেই, কিন্তু দাম প্রচুর। এই নিম্ন আয়ের মানুষের জন্য, আমাদের মতো মধ্যবিত্ত মানুষের জন্য চলতে খুব কষ্ট হয়। আমাদের মতো গরিব মানুষ 500 টাকা বাজার দিয়ে আগে চলতাম এক সপ্তাহ, এখন 1000 টাকা বাজার দিয়ে আমরা এক সপ্তাহ পার হইতে পারি না। তো সরকারের কাছে একটু অনুরোধ, যাতে বাজার দ্রব্যমূল্য কমায় নিয়ে এসে, হ্যাঁ, তাহলে আমাদের মতো সাধারণ গরিব মানুষ অন্তত খেয়ে খুঁটে বেঁচে থাকতে পারবে। আমরা একবেলা খাইতে গেলে আরেক বেলা খাইতে পারি না। এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে, আপনার 50 টাকার পেঁয়াজ হয়েছে 100 টাকা। পাঙ্গাস মানুষ আগে সাধারণ মানুষ খাইতে পারছে, কায়া কোনো রকম বাচ্চা রয়েছে। ওহন ওই পরিস্থিতি, মানে ওখানে একটা মানুষ একটা মাছও খাইতে পারে না একবেলা। ওহন মানুষের কষ্ট বেশি, তারপরে মানুষের ইনকামও কম। ওহন আমরা সাধারণ মানুষ পড়ছি, ওহন এমন পরিস্থিতি, ওহন 3 বেলার মতন একবেলা কায়া কোনো রকম বাচ্চা তাহলে লাগে। আমাদের আয়ের তুলনায় ব্যয় বেশি হয়ে যাচ্ছে। সুতরাং আগে যে দ্রব্যটা আমরা সস্তায় কিনতাম, সেটা এখন কিনতে অনেক বেশি ব্যয় হচ্ছে। তাই আমাদের পক্ষে মানে সংসার চালানোটা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আমাদের আয় সীমিত, আমরা খেটে খাওয়া মানুষ, দিন আনি দিন খাই। তাই আমরা এই দ্রব্যমূল্য কিনে আমাদের সংসার চালানো আমাদের পক্ষে কষ্ট হয়ে যাচ্ছে। 400 টাকা রোজের চারকি কইরা এই যে পরিস্থিতিতে মালপত্র যে দাম, আমরা তো সাধারণ মানুষ চলতে পারি না, মাছ কিনতে পারি না, আলু কিনতে পারি না। 1 কেজি আলু কিনলেও 60 টাকা লাগে। তাই আজকে 20 টাকার হিদল নিয়ে বাড়ি যাইতেছি বউ পোলাপান নিয়ে খাইতে। সরকারের কাছে বিগণ আবেদন যে দেশটা নিয়ন্ত্রণে আসে, আর এই যে জিনিসপত্রের দামপত্র এগুলো যেন করে আমরা সাধারণ মানুষ গরিব মানুষ বাচ্চা খাই। জিনিসপত্রের যে দাম, আয়ের সাথে ব্যয়ের কোনো মিল নাই। কারণ পুঁজি ভাঙিয়ে খাইতেছি, দামে যাওয়া বিক্রি করে খাইতে হবো, চলার মতো কিছু হয়। রাস্তাঘাটে যে যানজট, গাড়ি ঘোড়া নাই, বলতেছে ভাড়া কেন, জিনিসের দাম কেন বেশি, গাড়ি পাই নাই। চলমান পরিস্থিতিতে পণ্যের সরবরাহ ঠিক থাকলেও স্বস্তি নেই নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে। আমাদের কথায় আমি MS হামাদ, আর শুনবো নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ে কি বলছেন ঠাকুরগাঁওয়ের সাধারণ মানুষ। মাছ নিতে যান, আপনার মাছের 1000 টাকা কেজি ছোট মাছ, যেটি সত্যিকার অর্থে সাধারণ মানুষের মুখে তো চড়বেই না, বিশেষ করে যারা বিত্তবান আছে শুধু তারাই খেতে পারবে। আর অন্যান্য নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে, যেমন পেঁয়াজ আপনার 100 টাকা পার। অন্যান্য আলু দেখেন 60 থেকে 70 টাকা কেজি। এটি সত্যিকার অর্থে মেনে নেওয়া যায় না যে বাজারের যেই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সেটি অস্বাভাবিক বলা চলে। এতে মানুষের দেয়ালের পিঠ থেকে গেছে, এই অবস্থায় আছে। নিত্য প্রয়োজনীয় পেঁয়াজ, তারপর আরও আমাদের তেল, চিনি, আমার কাছে সবগুলোই বেশি মনে হচ্ছে আর কি। যার কারণে আমরা মধ্যবিত্ত আয়ের যারা মানুষ আছি, আমাদের কাছে এটি মনে হচ্ছে একটা বাধার সম্মুখীন আর কি। যে পণ্যগুলো ঠাকুরগাঁ থেকে ধরেন ঢাকা যেত, সেভাবে যেতে পারছে না আগের মতো দেশে চলমান এই আন্দোলনের কারণে। আমরা মনে করছিলাম যে কিছু পণ্যের দাম হয়তো বা কমবে, কিন্তু বাস্তবে কিন্তু তা না, পণ্যের দাম ঊর্ধ্বগতি। মাছ, মাংস, তরি তরকারির দাম অনেক বেশি, আগের তুলনায় আছে, কমেনি। মানুষ আসলে আমরা যারা মধ্যবিত্ত পরিবারের লোকজন, আমাদের খুব কষ্ট হচ্ছে। প্রিয় দর্শক, সাধারণ মানুষের ভাবনা দেখছিলাম আমাদের কথার আজকের পর্বে। আমি মাহফুজা মুসলেহি আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি যারা এতক্ষণ দেখলেন। আগামী পর্বে একই সময়ে আবারও ফিরে আসবো অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর সঙ্গেই থাকুন এটিএন নিউজের।